আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার। আপনাদেরকে স্বাগতম সুবহান এগ্রোর আরো একটি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের সমাজের সাথে গভীরভাবে গেঁথে গেছে। আর সেই বিষয়টি হলো আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন। তাই আশা করব এই বিষয়গুলো জানার জন্য আপনারা আমাদের আজকের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আমাদের দেশের এখনো অনেক পরিবার মনে করে সন্তান পড়াশোনা শেষ করে একটা চাকরি পেলেই হলো। সে যদি উদ্যোক্তা বা ব্যবসায়ী হয় তাহলে তখন তাকে ছোট চোখে দেখা হয়, তার স্বপ্নকে গুরুত্ব দেওয়া হয় না। আজ আমি সেই ভুল ধারণা ভাঙানোর চেষ্টা করব এবং একই সাথে আপনাদের সামনে তুলে ধরব আমাদের সমাজে কোন কোন খাতে একজন তরুণ উদ্যোক্তা সফল হতে পারে। আমরা দেখেছি আমাদের সমাজের ছেলেমেয়েরা যখন চাকরি পায় তখন তার পরিবারের সবার মুখে হাসি থাকে। আমার ছেলে চাকরি পেয়েছে, এই কথাটা বলতে বাবা মা গর্ববোধ করে। কিন্তু যখন সেই ছেলে বলে আমি ব্যবসা করব, তখনই প্রশ্ন ওঠে, ব্যবসায় কি ভবিষ্যৎ আছে? যদি লোকসান হয় তাহলে তো সব শেষ। চাকরিতে সম্মান আছে, ব্যবসাতে তো সেই সম্মান নেই। কিন্তু বন্ধুরা, বাস্তবতা হলো একজন উদ্যোক্তার হাত ধরে হাজারো মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়। একজন চাকরিজীবী একটি ফ্যামিলি চালাতে পারে, কিন্তু একজন উদ্যোক্তা চাইলে হাজারো ফ্যামিলি চালানো সম্ভব। আজকের যুব সমাজকে বুঝতে হবে, যদি সাহস থাকে বুকে তাহলে ব্যবসার প্রতিটি সেক্টরে সফল হওয়া সম্ভব। হ্যাঁ, ঝুঁকি আছে, কিন্তু সেই ঝুঁকিতেই লুকিয়ে আছে সম্ভাবনা। একজন উদ্যোক্তা যদি কঠোর পরিশ্রম করতে পারে, সে যদি ধৈর্য ধরতে পারে এবং কি সঠিক পরিকল্পনা করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে সফলতা অবশ্যই দান করবেন। চাকরি সম্মানের, ব্যবসা সম্মানের। তবে পার্থক্য হলো আপনি যখন চাকরি করবেন তখন আপনাকে কাজ করতে হবে অন্যের স্বপ্ন পূরণ করার জন্য। আর আপনি যখন ব্যবসা করবেন তখন আপনি আপনার নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন। আমাদের বাংলাদেশ অত্যন্ত জনবহুল একটি দেশ। এদেশে বিভিন্ন প্রকারের ব্যবসায়িক খাত রয়েছে। আপনি চাইলে কৃষি খাত নিয়ে কাজ করতে পারেন। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। আজ একজন তরুণ চাইলে ডেইরি ফার্ম করতে পারে, মুরগি এবং কয়েল পাখির খামার তৈরি করতে পারে, মাছ চাষ করতে পারে, অথবা অর্গানিক সবজি চাষ করে সেগুলো বাজারে সরবরাহ করতে পারে। শুধু তাই নয়, এ খাতের বিশ্বব্যাপী রপ্তানি বাজার এখন অনেক বড়। প্রযুক্তি খাত নিয়ে কাজ করতে পারেন, ফ্রিল্যান্সিং, আইটি সার্ভিস, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসব খাতে আমাদের দেশের তরুণরা বিশ্বমানের সেবা দিচ্ছে। এখানে চাইলেই একজন তরুণ ছোট্ট একটি কম্পিউটার নিয়ে শুরু করতে পারে। আপনি চাইলে সার্ভিস সেক্টর নিয়েও কাজ করতে পারেন, কেননা আজকালকার মানুষ শুধু পণ্য নয়, সাথে সেবাটাও চায়। রেস্টুরেন্ট, ফুড ডেলিভারি, অনলাইন শপিং, ট্রাভেল এজেন্সি, এমনকি ছোট্ট একটা গ্রোসারি ডেলিভারি সার্ভিস দিয়ে আপনি সফলতা পেতে পারেন। এখানে শুধু প্রয়োজন আইডিয়া, ধৈর্য আর কঠোর পরিশ্রম। নতুন নতুন স্টার্টআপ নিয়ে কাজ করতে পারেন। বিশ্বের বড় বড় কোম্পানি যেমন গুগল, ফেসবুক, আলিবাবা, তারাও একদিন ছোট্ট স্টার্টআপ ছিল। আজ বাংলাদেশের অনেক তরুণ নতুন আইডিয়া নিয়ে কাজ করতেছে। তাদের পরিবার যদি শুরু থেকেই তাদেরকে সমর্থন দেয়, তাহলে তারাও একদিন বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে কেন আমরা তাদের স্বপ্নকে ছোট্ট করে দেখি? কেন আমরা শুধু তাদেরকে চাকরির পিছনে ছুটতে বলি? প্রতিটা মানুষ আলাদা, কেউ চাকরিতে ভালো করে, কেউ ব্যবসায়। আমাদের দায়িত্ব তাদের এই পথে তাদেরকে বাধা না দেওয়া, বরঞ্চ তাদেরকে উৎসাহ যোগানো। পরিবার যদি পাশে থাকে, সমাজ যদি উৎসাহ দেয়, তাহলেই এদেশের তরুণরা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, যারা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখো, তোমরা ভয় পেও না। হয়তো শুরুতে পরিবার তোমাদেরকে ছোট্ট করে দেখবে, সমাজ তোমাদেরকে অবহেলা করবে, কিন্তু মনে রেখো, একদিন তোমার সাফল্যই তাদের গর্বের কারণ হবে। তুমি যদি সত্যি মন থেকে চেষ্টা করো, ধৈর্য ধারণ করো আর কঠোর পরিশ্রম করো, তাহলে তোমার স্বপ্ন একদিন পূরণ হবেই ইনশাআল্লাহ। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।